হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইউটিউব ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। দিনটা ছিল সোমবারে আমি বাড়িতে কি করলাম সেটাই তোমাদের সাথে বলবো। এর আগে মা কাকিমাদের দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঝাড়, ঘর ঝাড় এই সবগুলো দিত। বিয়ের পর সেম আমরাও এরকমটাই করি, উঠোন ঝাড় ঘর ঝাড় সেটাই করছি। তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়েছি। আমাদের উঠোনটা অনেকটা বড়, আর দেখো মানে পাটে পাটে আমি দেখাচ্ছিলাম একটু একটু করে, কারণ সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। আমরা উঠোন প্রত্যেক দিন ঝাড় দিই, একদিন বর্দি ভাই একদিন আমি, এরকম করি মিলেমিশে ঝাড় দিই। এখানে দেখো মর্নিং ওয়াক করে আমার হাজবেন্ডও চলে এসেছে, মানে মর্নিং ওয়াক প্রত্যেক দিনই যাই, তো মর্নিং ওয়াক করে চলে এসেছে। আর আমি এখান দিয়ে উঠোনটা সবটা উঠোন ঝাড় দিয়েছি, আর বর্দি ভাই ঘরটা উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম ব্রাশ করতে। মানে প্রত্যেকেই প্রায় সবাই উঠে পড়েছে, এখন এক এক করে এক একটা কাজ চলে আসবে, তো এই কারণে আগে ব্রাশ করে নিচ্ছিলাম। তো এখানে ব্রাশ করে মুখটা ফ্রেশ করে নিয়েছি, আর একটু ফেস ওয়াশ করে নিয়েছি। সকাল সকাল একটু ফেস ওয়াশটা করতে ভালো লাগে, মানে মুখটা একটু ফ্রেশ লাগে, তো সেই কারণে ফেস ওয়াশটা করিনি সকাল সকাল। টাইম পেলে আমি সবটাই করিনি, আর যখন টাইম পাই না তখন কিছুই। সংসারের কাজকর্মের সাথে সাথে নিজেরও কিছু যত্ন নেওয়ার দরকার। তো অনেক সময় টাইম পাই, অনেক সময় পাই না, তো যখনই টাইম পাই নিজের যত্নটা করি, কিন্তু নিজের যত্নটাও দরকার সবার আগে। এর ভয়েসটা যেরকম ভাবে দিচ্ছি গলাটা একটু ভারী ভারী হয়ে যাচ্ছে, জানোই সর্দি কাশি এখন হবে, কারণ এখন শীতকাল চলে এসেছে, আর এখন সর্দি কাশি এটা ঘরে ঘরে প্রায় হবে। তো সেই রকমই আমারও হয়ে গেছে, তো সেই কারণে ভয়েসটা দিতে একটু মানে ভারী ভারী হচ্ছে, মানে অন্যরকম শোনা যাচ্ছে ভয়েসের মধ্যে। তো এখানে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরে, মানে ঘরের মধ্যে যেহেতু বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, তো সে কারণে ঘরের লাইটগুলো আমি দিতে পারছি না। তো বাইরে এসে আমি মানে চুলগুলো আঁচড়ে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আর বাকি সবাই ফ্রেশ হয়ে গেছে, আর বাকি মানে বাচ্চারা শুধু ঘুমাচ্ছে ঘরের মধ্যে, তার জন্য লাইট লাগাই না আমি, ঘরের মধ্যে যতটুকু পারে ঘুমায়। আর না হলে কি হয়, যদি তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে কি হয়, মানে প্রচণ্ড যন্ত্রণা করে আর কোনো কাজই করতে পারি না। তো তাদের যদি ঘুমটা একটু ফ্রেশ না হয় তাহলে কোনো কাজই মানে করা সম্ভব হয় না, সবসময় কুলি নিয়ে নিয়ে বসে থাকতে হয়। তো সেই কারণে মানে আমি বা বর্দি ভাই যেই বলো, মানে ঘরের লাইটগুলো ওরা যতক্ষণ না উঠে ততক্ষণ অবধি ঘরের লাইটগুলো জ্বালাই না। তো এখানে দেখো কথা বলতে বলতে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে মানে থাকলে ভালো লাগে, মাইন্ডও ফ্রেশ থাকে, সব কিছুই ফ্রেশ লাগে। তো যাই হোক এখানে এসে পড়েছে টিফিন করতে, আর তার আগে একটু জল খাই, জল খাওয়ার সাথে সাথে একটু ড্রাই ফ্রুটও খাই, মানে জলটা খাওয়ার পর কিছু ড্রাই ফ্রুট খাই। আর বেশি কিছু ড্রাই ফ্রুট আমি খেতে পারি না, ভালো লাগে না, তো এই দুটো জিনিসই আমার ভালো লাগে। তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বলো, তো এই জিনিসগুলোই আমরা খাই, মানে কাঠবাদাম আর কাজু বাদাম এইগুলোই খাই, আর বেশি অন্য কোনো ড্রাই ফ্রুট খেতে পারি না, তো সেই কারণে এগুলো খাই না। আর এখানে বর্দি ভাইও ফ্রেশ হয়ে চলে এসেছে রান্না করে। বর্দি ভাই বলছে তুই ভিডিও করছিস? আমি হ্যাঁ একটু ভিডিও করছি। তো বর্দি ভাইয়ের সাথে এটাই কথা বলছে, চা খাতে মানে চা বানাবো কিনা তাই বলছিলাম, কারণ অনেক সময় সকালবেলা কি হয় চা খাই না, অনেক সময় আবার খাই। তো যাই হোক এখানে চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে, কারণ ও বাচ্চা পাটি সবাই উঠে পড়েছে, ওদেরকে ফ্রেশ করে টিফিন খাইয়ে তারপরে ওদেরকে মানে ওদের ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। আর আমরা কি করছি, ঘরে যাবতীয় সব কাজ শুরু করে দিয়েছি, মানে এখন থেকে স্টার্ট হয়ে গেল কাজ, কারণ ওরা যতক্ষণ খেলবে ততক্ষণই তুমি কাজ করতে পারবে, বাকিটা কোনো কিছুই না। তো বর্দি ভাই চলে গেল রান্নাঘরে, আর আমি চলে আসলাম ঘরে, মানে ঘর মোছা, তারপর বাকি যাবতীয় কাজ আমি করব, আর বর্দি ভাই এখানে রান্না। আমরা যে কতবার ঝাড়ু দেই ঘরের মধ্যে তা হিসাবের বাইরে, কারণ বাচ্চার ঘর আর একটু পর পর নোংরা করে দেয়, একটু পর পর নোংরা করে দেয়, তো সেই কারণে একটু পরপরই ঘরে ঝাড়ু দিতে হয়। তো যতটুকু পারি ঝাড়ু দিই, আর যখন একদিনও পারি না সেহেতু মানে সকালে একবার ঝাড়ু পড়ে, আবার সন্ধ্যার সময় এরকম ঝাড়ু পড়ে, আর যখন পারি তখন মানে একটু পরপরই দেওয়া শুরু করি। তো এখানে দেখো যেহেতু আমরা ঘর মুছবো সে কারণে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বালু চলে এসেছে, ওরা খেলাধুলা করছে বাইরে, ঘরে হাঁটাহাঁটি করছে, তো সেই কারণে একটু বালু চলে এসেছে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফ্রেশ করে নিয়েছি, আর এখানে দেখো মার ঘরটা আগে মুছে নিচ্ছিলাম, আর বাকি সব ঘর একে পরে মুছে নেবো। তো মার ঘরটা আগে ফাঁকা ছিল, ওরা খেলছিল বাইরে উঠোনের মধ্যে খেলছিল, তো সেই কারণে মানে আগে মার ঘরটা তখন কারেন্ট ছিল না, আর ফ্যানও চালাতে পারছিলাম না, ঘরগুলো শুকাচ্ছিল না, আর বাচ্চারা একের পর এক চলে আসছে ঘরের মধ্যে, মানে ঘর মুছে এক সেকেন্ডও রাখা সম্ভব হয়ে ওঠে না। যদি কারেন্ট না থাকে তাহলে তো ঘর মোছা না মোছা প্রায় সমানই।
তো তখনও কারেন্ট ছিল না, সেই কারণে কি করেছে মানে একের পর একজন পর একজন পর একজন চলে আসছে ঘরের মধ্যে, আর যার কারণে আবার নোংরা হয়। বাড়ির সবার সারাদিনটা এরকমই চলে, মানে ওদেরকে নিয়ে চলে। এখানে দেখো আমার ছাদে উঠছিলাম, উঠতে মানে খিদে পেয়েছে, তো তার জন্য দুটো কলা নিয়ে উঠছিলাম, খেতে খেতে উঠছিলাম ছাদের মধ্যে, কারণ বসে খাওয়ার মতন সময় নেই, কারণ ওরা যতক্ষণ খেলছে ততক্ষণই আমরা কাজ করতে পারবো। আর এখানে একটা আম পাতা নিচ্ছিলাম, আম পাতা পাড়ার জন্য আমরা ছাদে আসতে হয়, কারণটা কি ওইখানে একটা পুজো আছে ঘরের মধ্যে, তো সেই কারণে আমি একটা আম পাতা পাড়তে এসেছিলাম। তো আম পাতা পাড়ার জন্য ছাদে আসতে হয়, তো সেই কারণে কি করলাম মানে ছাদ থেকে তাড়াতাড়ি করে আম পাতা পেরে চলে আসলাম নিচে। তো নিচে স্নান করব, স্নান করে পুজো টুজো সেরে তারপর চলে আসলাম একটা বড় কাজে। বড় কাজটা কি, আমার মেয়েকে খাওয়ানো। সত্যি বলতে কি এইটা সব থেকে ধৈর্যধর আর একটা মানে তোমার পরীক্ষা, এটা বলতে পারো তোমার একটা ধৈর্যের পরীক্ষা। একটা আমার না খালি প্রত্যেকটা মায়েরই এই অবস্থা, মায়েদের এই অবস্থা, মানে এই জিনিসটা প্রত্যেকটা মায়েরই ফেস করে। বাচ্চারা মানে পট করে খেয়ে নেয় না, বাচ্চাদের বিভিন্ন কাহিনী বলে দিতে হবে, এই খেলা সেই খেলা এইরকম করে মানে খাওয়াতে হবে। তো সেই কারণে কি হয়, আমার মেয়েকে খাওয়াতে বসলে প্রায় 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা আমার মেয়েকে খাওয়ানোর জন্য দিতে হয়। তো সকালের খাবারটা আমি খাইয়ে দিয়েছিলাম মেয়েকে। এমন যদি হতো যে বাচ্চাদের মধ্যে একটা সুইচ থাকতো, সুইচটা টিপ দিলে তারপর ওরা চটাপট খেয়ে নিত, তাহলে হয়তো মায়েরা সব থেকে বেশি খুশি হতো। তো আমি মানে মেয়েকে খাওয়াতে বসলে মানে মাথাটা প্রচণ্ড ব্যথা করে, কারণ ওর সাথে এত কথা অনেক সময় ওর পাপা এসে ওর সাথে কথা বলে, অনেক সময় আমি কথা বলি, তো এরকম করে করে খাওয়াতে হয়। ওর বাবা আসলে তো মানে আমি বকা দেওয়া মানে দূরের কথা, ওর দিকে বড় করে তাকাতে পারি না, কারণ ও মানে পাপাকে খুব ভালোবাসে। আমি যদি বকা দিই তাহলে ও আলাদা বেশি বেড়ে যায়। তো আচ্ছা এখানে চলে আসলাম মানে উপরে ছাদে চলে আসে, এখানে একটা কাঁথা শুকাতে দিয়েছিলাম, মানে একটু ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকে নিতে এসেছিলাম। তো আমার মেয়ে মানে আমার পেছন ছাড়বে না, কারণ ও এখন আর ঘুমাবে না। তো আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এতটুকুই।